বাংলাদেশে যে গণজাগরণ শুরু হয়েছে, আলেম ওলামার প্রতি যে ইজ্জতের লক্ষ্য করা যায় গোটা বাংলাদেশে, একথা স্পষ্ট করে বলা যায়, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ ইসলামী আইনের সংসদ, আগামীর দেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বিজয় এদেশে তাওহীদি জনতার বিজয়। এই বিজয় দেখতে চাই কারা বিজয়ের ময়দানে নেমে সামগ্রিকভাবে অংশগ্রহণ করে আল্লাহর কোরআনের পতাকা সংসদে উড়াতে চাই যারা, দুই হাত তুলে একটুখানি আল্লাহকে আজকের মাহফিলের প্রথমেই দেখাই দেই তারা। আমরা দেখি আমাদের দিকে উঁচু করে খেজুরের ডাল, মরিচা ধরা তরবারি, কিন্তু তরবারি যখন ওপর থেকে নিজের দিকে নামায়, ওই লাত মানাত জাহাবলের কসম করে বলি রে ভাতিজা মোহাম্মদ, আমি দেখি আসমানের দিক থেকে একটা নয় দুইটা নয় হাজার হাজার তরবারি আমাদের উপরে নেমে আসে। বলেন তো এই সাহায্য কার? আল্লাহ পাক বদরের ময়দানে ৩১৩ জনের বিজয় দিয়ে প্রমাণ করে দিয়েছে যে আন্দোলনের সংখ্যায় কখনো বিজয় আসে না, বিজয় দেয় কে? কথা কন না, বিজয় দেয় কে? একটা সময় ছিল এই বাংলার জমিনে আল্লাহর নামের তাকবীর দেওয়ার সাহস হিম্মত দেখাতে গেলে কলিজাটা উঁচু করা লাগতো। কথা কন ঠিক না বেঠিক? আজকে বেশি চিৎকার চেঁচামেচি করব না, কারণ যে সময় চিৎকার দেওয়া যেত না, হুঙ্কার দেওয়া যেত না, ওই সময় সাতক্ষীরার একজন বক্তাও লেজ গুটিয়ে মশারির তলে নেতার কাছে সারেন্ডার করে জিহাদি থেকে আজাদি নাম ধারণ করি নাই। চিৎকার যে সময় করার দরকার ছিল আমরা সে সময় চিৎকার করেছি। কথা বুঝেন নাই? আজকে আর চিৎকার করতে চাই না, হুঙ্কার দিতে চাই না, তবে এতটুকু কথা বলতে চাই, আর যদি আলেমদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করো, আর যদি আমার রবের নামের তাকবীর দেওয়াকে জঙ্গিবাদের তকমা দেওয়ার চেষ্টা করো, আর যদি রাজাকারের তকমা দিয়ে একজন আলেমকে অপমান করার চেষ্টা করো, বাংলার 18 কোটি মুসলমান আর ছাড় দিতে রাজি নয়। যদি একজন আলেমের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে গোটা বাংলার মুসলমান একত্রিত হয়ে ওর হাত শুদ্ধ ছেড়ে নিতে রাজি আছি কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখাই তারা। আমরা শুনেছি এই দেশে দুঃশাসন চালাতো আইয়ুব খান। কোন খান? আইয়ুব খান। মানুষের গণমানুষের অধিকার দিত না। আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি মুজিবুর রহমানের গরম বক্তৃতা, দেখেছি না? এই দেশের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার অরিজিনাল ঘোষক বাংলাদেশে, এই কথাগুলো বহুদিন ধরে বলার চেষ্টা করেছি, মাগার বলতে দেয় নাই। আজকে অসুবিধা আছে নাকি? নাই তো? যার অসুবিধা থাকে একটু হাত দেখাবেন, আমরাও বুঝে নেব যে আপনার অসুবিধা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি খাতের উন্নয়ন করার জন্য কেটেছিল এই দেশে খাল, আর আপনাদের চাচা এরশাদ সাহেবের হলো নানানতা, একবার এ বিবির কাছে তো আরেকবার ও বিবির কাছে। আমরা জানি ইতিহাস একটু অর্ধেক, শুনতে কি খারাপ লাগতেছে আপনাদের? এরপরে কয়েকজন বুবু পরপর আমাদের শাসন করলো না? তারপরে আমাদের উপরে আসলো ফখরুদ্দিন ইউ সাহেব আর মঈনুদ্দিন সাহেব। দুজন কিন্তু চেষ্টা করতে কম করে নাই। দেশ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য চিরুনি অভিযান উনিই প্রথম শুরু করছিল। কথা কয় না? কোন মামুর বেটা বাদ যায় নাই, কোন অফিসার বাদ যায় নাই, কোন রাজনৈতিক দল বাদ যায় নাই। গণ হারে হিসাবের গন্ডগোল পেয়ে জেলখানাতে যেতে হয়েছিল। কিন্তু এই দেশে 3টা মন্ত্রণালয় 2 জন টুপিওয়ালা চালিয়েছিল। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, কম্পিউটার দিয়ে ওই 2টা সচিবালয়ের হিসাব A to Z পর্যবেক্ষণ করা হয়েছিল। 2টা টাকার গন্ডগোল বের করতে পারে।
অতএব আজকের একথা মাহফিলের প্রথমেই আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি, আমরা শুনেছি আইয়ুবের দুঃশাসন, আমরা দেখেছি মুজিবরের ভাষণ, জিয়াউর রহমান কেটেছিল খাল, আর চাচা এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব নানান তাল দেখা শেষ। বাংলাদেশে যে গণজাগরণ শুরু হয়েছে, আলেম ওলামার প্রতি যে ইজ্জতের লক্ষ্য করা যায় গোটা বাংলাদেশে, একথা স্পষ্ট করে বলা যায়, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ ইসলামী আইনের সংসদ, আগামীর দেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বিজয় এদেশে তাওহীদি জনতার বিজয়। এই বিজয় দেখতে চাই কারা বিজয়ের ময়দানে নেমে সামগ্রিকভাবে অংশগ্রহণ করে আল্লাহর কোরআনের পতাকা সংসদে উড়াতে চাই যারা, দুই হাত তুলে একটুখানি আল্লাহকে আজকের মাহফিলের প্রথমেই দেখাই দেই তারা। পৃথিবী থাকবে যতদিন বান্দার সামনে বিভিন্ন ধরনের সমস্যা আসবে, ঠিক? বান্দা সমস্যায় যখন পড়বে সমাধান নেওয়ার জন্য কিসের কাছে যাবে? জোরে বলেন, আল্লাহর কোরআনের কাছে যাবে। আল্লাহর কোরআনের কাছে যাবে যখন, আল্লাহর কোরআন সমাধান দিবে, ঠিক? কথা কয় না? একটুখানি একটুখানি নাকি বেশি করে করে? ওয়া আহসানা তাফসীরা, আল্লাহু আকবার বলেন। বান্দা যখন কোরআনের কাছে যাবে, আল্লাহর কোরআন তখন ভেঙে ভেঙে খোটায়ে খোটায়ে আল্লাহর কোরআন থেকে আল্লাহর বান্দাদেরকে সমস্যার সমাধান দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন দেখুন কোরআন কতটা বাস্তব। 5ই আগস্টে কথাগুলো বলার দরকার হলো এজন্য, রোগ যেটা ঔষধ দিতে হবে, ও রোগ যেটার ঔষধ লাগবে ও সেটার। রোগ হয়েছে আমাশার, আপনি যদি জ্বরের ঔষধ দেন কাজ হবে? জিন্দেগি ভর কাজ হবে না। বর্তমান বাংলাদেশের রোগ হলো, এই দেশ থেকে জালেমকে আল্লাহ দূর করে দিয়েছে। এই দেশটাকে করতে হলে যে করণীয়গুলো আছে, 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই ব্যাপারে কোনো কথা বলে নাই। বলছে? এই দেখেন গন্ড, কেউ কয় বলছে, কেউ কয় বলে। আমি আগেই বলছি কোরআন নাজিল হয়েছে একবার, কিন্তু কোরআন থেকে সমাধান পাবে মানুষ। সুবহানাল্লাহ বলেন। 1500 বছর আগের কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন নাজিল করেছি আমি একবার, কিন্তু মানুষ যখন কোরআনের কাছে যাবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কথা কয় না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি? দেখেন কোরআনের সমাধান মেনে নিলে কি হবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাযী, আল্লাহ যাইনে, আল্লাযীনা সিগায়ে জুমা ইসমে মৌসুলা। আলে ওলামা যারা একটু হা হু দিয়েন। এই মাদ্রাসার ছাত্ররা কেন আল্লাহ সিগায়ে জুমা দিলেন ইসমে মৌসুলা থেকে? এ কোরআন এমন একটা জিনিস, কোরআন হলো ঔষধ। কোরআন কি?
কোরআন কি? যখন যে রোগ, ওই রোগের ঔষধ যদি কোরআন থেকে নাও, রোগ ভালো হবে কি হবে না? ইনশাআল্লাহ। আর যদি রোগের ঔষধ কোরআন থেকে না নাও, আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুম আলীমুম বিমা কানু ইয়াকুযিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় আমার কোরআন থেকে যদি ঔষধ না খেতে চায়, তাহলে আমি ওদের অন্তরের ওই রোগগুলো আরো বেশি করে বাড়ায় দেই। নাউজুবিল্লাহ বলেন। আমরা রোগের ট্রিটমেন্ট নিব ইনশাআল্লাহ। আব্বাজান উঠেন না, যদি বলেন যে না হুজুর ভালো লাগতেছে না, তাহলে আমি বন্ধ করে দেই। বলবো না চলবে? আমি এখনো কিন্তু মূল আলোচনা শুরুই করতে পারি নাই। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, বান্দার সামনে যখন কোরআন থেকে ঔষধ দেওয়া হয়, কথা শোনানো হয়, প্রেসক্রিপশন করা হয়, ফায়াত্তাবিউন, বান্দা এখনো মানে নাই। বিবেকের কাছে বান্দা প্রশ্ন করতেছে যে কোরআন কোন কথাগুলো বলতেছে, ঠিক নাকি ভুল। আল্লাহ বলেন বান্দা বিবেকের কাছে এই প্রশ্নটা যখন করে, আমি তার বন্ধ অন্তরের দুয়ারে একটা টোক্কা মারি। সুবহানাল্লাহ বলেন। যেন বন্ধ দুয়ারটা কি হয়? কথা কয় না, কি হয়? খুলে যায়। আল্লাহ বলেন আমি হেদায়েতের টোক্কা দিলে বান্দার অন্তরের দুয়ার খোলে। মনে করেন আজকেই জীবনে আল্লাহর কোরআন সর্বপ্রথম শুনতেছেন, আর কখনো শোনেন নাই, এরকম একটুখানি মনে মনে ধারণা করেন যে আজকে প্রথম। কি এরকম মনে করে নেওয়া যাবে না? আজকেই প্রথম। আজকে কোরআন শোনার পরে বুঝতেছেন আমার বয়স হয়ে গেছে 33 বছর, আপনার 70 বছর, আপনার 80 বছর, কারো বা 50 বছর, কিন্তু আজকেই প্রথম কোরআন শুনে দেখি এই বিগত জিন্দেগি চলেছি যেভাবে, আল্লাহর কোরআন আপনাকে আমাকে চলতে বলে নাই। আমার কথা বোঝা যায় তো? তাহলে এতদিন চলেছি যেভাবে, আজকেই প্রথম হাফিজুর রহমানের মুখে কোরআন শুনে বুঝতেছি যে আল্লাহর কোরআন আমাদের সেভাবে চলতে বলে। এখন কি করব? বান্দা ভাবতেছে, দেখেন আল্লাহ পাকের রহম কেমন। বান্দা ভাবতেছে যে এতদিন যেভাবে চলেছি আর আল্লাহর কোরআন যেভাবে বলতেছে, দুইটার তো কোনো মিল নাই। আমি কি চলবো আজকে থেকে নাকি চলবো না? বান্দা এই চিন্তাটা যখনই করে, আল্লাহ পাক বলেন আমি তখন কি করি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন আমি বান্দার অন্তরের ভিতরে বিবেক নামক মানদণ্ডটাকে জাগা দেই। এবার বান্দা বুঝতে চেষ্টা করে আমার আল্লাহ চলতে কয় যেভাবে, জিন্দেগির যতটা দিন কাটিয়েছি আমি চলতে পারি নাই। এখন আমি কি করব? আজকে আল্লাহর কোরআন শুনে আমার আল্লাহ যেভাবে চলতে কয় ওভাবে চলবো নাকি আগের মতো করে চলবো? কথা কয় না। চলবো কিভাবে? আগের মতো করে নাকি আল্লাহ চাই যেভাবে? কারা কারা হাত নামান, বসেন। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। মাহফিলে বসে চিন্তা হচ্ছে আল্লাহর কোরআন যেই রাস্তায় চলতে কয়, বাকি 30টা জীবন বছর আমি পার করে এসেছি। এই 30টা বছর আমি কারো না কারো কথা শুনেছি, হয় বাবার শুনেছি, না হয় বউয়ের শুনেছি, না হয় নেতার শুনেছি, না হয় বন্ধুকে ফলো করেছি। আজকে থেকে আল্লাহর কোরআন শুনে যদি চলতে চাই, তাইলে দেখা যায় সর্বপ্রথম আমার বাড়ির হেড মিনিস্টার মানে আমার বউয়ের সাথে আর মেলে না, বউয়ের সাথে গন্ডগোল বেঁধে যায়। বলেন তো বউয়ের কথা মতো চলবো নাকি আল্লাহর কোরআনের? তাতে যদি বউ অসন্তুষ্ট হয়,
আমার জিন্দেগিতে আমি 10টা বছর রাজনীতি করি, আমার রাজনৈতিক নেতা আমার মেম্বার, আমার মেম্বারের কথা মতো 10টা বছর আমি চলেছি। আজকে আল্লাহর কোরআন শুনেছি, শোনার পরে যেটা বুঝেছি, মেম্বার বলে যেভাবে আমার আল্লাহ খুশি হয় না, সে আজকে থেকে মেম্বারের খুশি মতো চলবো, নাকি এই মুহূর্ত থেকে আমার আল্লাহকে খুশি করব? কি করব? আমি একটা দেশের মধ্যে বসবাস করি, ওই দেশের প্রধানমন্ত্রীকে আমি মা বলে ডাকি। কি বলে? কত লোকের যে মা হইল, কিন্তু আমার ওই প্রধানমন্ত্রীর আদর্শ আমাকে 30টা বছর পরিচালিত করেছে যেভাবে। আজকেই আল্লাহর কোরআন শুনে বুঝলাম আমার আল্লাহ পছন্দ করে না। এখন বলেন তো, আজকে থেকে ওই প্রধানমন্ত্রীর কথা মতো চলবো, নাকি আমার আল্লাহর খুশি মতো চলবো? আল্লাহকে যদি খুশি করতে চাই, এই মুহূর্তে থেকে যদি আমি আল্লাহর দেখানো রাস্তা মতো চলতে চাই, তাইলে সর্বপ্রথম আপনার মেম্বারের সাথে আর খাতির থাকবে না। অসুবিধা আছে? আল্লাহর খুশি মতো যদি কোরআনের রাস্তা অনুযায়ী চলতে চাই, চেয়ারম্যানের বরাদ্দ বাজেট থেকে শিশু কার্ডের কার্ড আর আপনারা নাও থাকতে পারে। অসুবিধা আছে? আল্লাহর কোরআনের দেখানো রাস্তা মতো যদি এই মুহূর্ত থেকে চলতে চাই, তাইলে যেই দেশে বসবাস করি ওই দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাকে 2টা মামলা, রাজাকারের মামলা লাগায় দেওয়া হতে পারে। অসুবিধা আছে? আল্লাহর খুশি মতো আমার রবের দেখানো রাস্তায় চলতে যে ওই ফাঁসির মঞ্চেও আমাকে যদি ঝুলতে হয়, তবুও কি আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাব? আল্লাহর কোরআন এই কথাগুলো বলে যে যখন কোরআনের কথাগুলো তোমাদের কাছে শোনানো হয়, মনোযোগ দিয়ে যদি তুমি শোনো, বিবেকের তালাটা তোমার খুলে যাবে, ঈমান তোমার বেড়ে যাবে, মনের আকাঙ্ক্ষা অবস্থা তোমার এমন হয়ে যাবে, সময় আসবে এমন নিজের সন্তানের লাশ যদি কাঁধে করে নিয়ে ওই কবরস্থানে যেতে হয়, যেতে রাজি হব। নিজের সম্পদের সবগুলো সম্পদ যদি জবরদখল করে নিয়ে নেয়, কোনো আফসোস থাকবে না। 10 বছর 32টা মামলার আসামিও যদি করা হয়, কোন রকমের অসুবিধা থাকবে না। এমনকি ওই রাজপথে দাঁড়িয়ে আল্লাহর দেখানো রাস্তায় থাকার কারণে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তবুও রক্ত দিয়ে দেব। আল্লাহর পাকের কোরআনের দেখানো রাস্তা থেকে ফিরে আসবো না কারা? 2টা হাত একটু উঁচু করে আল্লাহকে দেখায় দেই তারা। মাহফিল শুনলে, মাহফিল দিলে এই ধরনের চিকিৎসাগুলো দেওয়া হয়, উপকার হয়। বলেন তো, এটাতে লাভ আছে না লস? কথা কয় না? লাভ নাকি লস? মাহফিল দিলে অন্তর তাজা হয়, ঈমান বেড়ে যায়। অন্তরের ভিতরে যদি রোগ থাকে, সেটা যদি ক্যান্সারও হয়, সেটা দূর করে দেয় কে? আল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হবে যখন, খুব খেয়াল করেন, 1500 বছর আগে আমার রসুলের কাছে এই কোরআনের কারিম নাজিল হয়েছে, তখন কেবল শুরু, কেবল শুরু। এই কোরআন নাজিল হলো যখন আমার রসুলের বিরুদ্ধে মক্কায় 3 ধরনের মানুষ বিরোধিতা করা শুরু করলো। তখন কয় ধরনের? তাহলে এটা অন্তত বোঝা গেল যে আমার রসুলও যখন কোরআনের দাওয়াত দিয়েছে, আমার রসুলেরও বিরোধী পার্টি ছিল কি ছিল না? কথা কয় না? এই কোরআন এমন কোরআন, 1500 বছর আগে নাজিল হওয়ার সময় বিরোধিতা ছিল, বিগত দিনও ছিল, এখনো আছে। কোরআন যতদিন থাকবে কোরআনের বিরোধী পার্টি থাকবে কি থাকবে না? কথা কয় না? থাকবে কি থাকবে না? এই কোরআন নাজিল হলো যখন আমার রসুলের সাথে 3 ধরনের মানুষ বিরোধিতা করা শুরু করলো, তখন আঙ্গুল দেখায় বলেন কয় ধরনের? একটু আওয়াজ দিয়ে কোন কয় ধরনের? 1 নম্বরে হলো শিক্ষিত সমাজ। 1 নম্বরে কোন সমাজ? কারণ গোটা আরব প্রদেশে ওই মিডিল ইস্টের শিক্ষার একটা মর্যাদা তখন ছিল। যেই গ্রামের মানুষ যত শিক্ষিত, তাদের মর্যাদা তত বেশি।
কথা বোঝা যায় না? তাদের মর্যাদা ঠিক এই সময় নাজিল হলো আল্লাহর কোরআন। কার কোরআন? আল্লাহর কোরআন নাজিল হওয়ার পরে আমার আল্লাহ পাক আস্তে করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? পিছনে কথা বলেন না, স্টেজের পিছনে আব্বা জানে না, দয়া করে কথা বলো না। কথা বললে মনোযোগ নষ্ট হয়। এই কিতাবের ভিতরে কোনো, মক্কার শিক্ষিত সমাজ করলে ওরকম কিতাব আমরাও বানাতে পারি, আমরাও বানাতে পারি। আল্লাহ পাক কইলো, তাহলে তোমরা একটা কিতাব বানায় দেখো, দেখাও তোমরা একটা কিতাব বানায়। আমি লম্বা করব না আলোচনা। বলেন তো তারা কিতাব বানাতে পারছিল? আল্লাহ কয় তাহলে কিতাব বানানোর 10টা না, অন্তত 10টা সূরা বানাও। কয়টা? 10টা সূরা বানাও। বানাতে পারছিল? তবুও পারে নাই। কিন্তু রাশ ছাড়ে নাই। আল্লাহ কয় তাইলে হাবিব, কোরআনের ছোট্ট একটা সূরা, সব চাইতে ছোট্ট সূরা নাম কি? সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার যে বললেন না, আল্লাহ কয় ছোট্ট সূরাটা লিখে কাবার দরজার গায়ে আপনি হুজুর টানায়া দেন। পারেছিল তারা? যে যদি পারো এরকম একটা ছোট্ট সূরা লিখে দাও। লিখতে পারি নাই। 10 দিন পরে মক্কার সব চাইতে দামি কবি রাতের অন্ধকারে চুরি করে সূরা কাউসারের শেষের অংশে লিখে দিয়ে গেল, লাইসা হাযা কালামিল বাশার। এ বাণী কার? এটা কোনো মানুষের বাণী স্বীকার করলো, কিন্তু মনে মনে একটা রাগ তাদের রয়ে গেল। অনেকে আছে দেখবেন কিছু বলতে পারে না, পরিস্থিতির শিকার হয়ে পেছন দিক থেকে খোঁচা মারতে কম করে। আজকের অনেক মানুষ এরকম আছে, এখন কিছু বলতে পারতেছে না, কালকে সকালে চায়ের দোকানে যাই বলে ওইলা ওয়াজ হইলো, ওটার বক্তা হইলো, এখন কিন্তু কিছু বলতে পারতেছে না। কথা বুঝলেন না? ঠিক কিছু বলতে পারতেছে না, কিন্তু চেষ্টায় আছে যে যদি খোঁচা দেওয়া যায়। এই শিক্ষিত সমাজের নেতার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। কি নাম? মনে রাখবেন, কি নাম? ওলীদ ইবনে মুগীরা। মক্কায় যত ধর্ম ছিল এর মধ্যে পৌত্তলিকতা, মূর্তি পূজা, বড় বড় মূর্তিকে তারা পূজা করত, লাত মানাত। এই পাঞ্জাবি ওলাই তুচ্ছি ভাই, খালি কাচর 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 করে। একদম চুপ চুপ, কোনো কথা হবে না, চুপ করে আমার কথা শোনো। তুমি নাও বুঝলেও তোমার আমল নামায় প্রত্যেকটা কোরআনের আয়াত যখন টান দেব, এক একটা শব্দের জন্য 10টা করে নেকি। আপনার নাও বলতে পারলেও অন্তত হু হু করবেন। কি করবেন? লাভ হবে না লস হবে? দেখবেন গান জানে না, মোটে ঘোড়ার ডিম কিচ্ছু জানে না, তবুও যদি চায়ের দোকানে বাজে ও হু 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 তাল ঠিকই মারবে। অথচ যদি কয় আব্বা সূরা ফাতিহাটা পড়ো তো, ও 3 বার উযু নষ্ট হয়ে যাবে। বলেন তো ওই হুহুই লাভ না লস? এখন এই হুহুই লাভ না লস? সুবহানাল্লাহ বললেন না? এই সমস্ত ধর্মীয় নেতাদের যিনি নেতা ছিলেন মক্কায়, ওই নেতাটার নাম হলো আবু সুফিয়ান। ধর্মমন্ত্রী। কি নাম? আবু সুফিয়ান। আবু সুফিয়ান আমার রাসূল যখন দাওয়াত দিল লা ইলাহা, একমাত্র আমাদের ইলাহাকে, আমাদের রবকে, আবু সুফিয়ান সহ ওই সময় যত ঠাকুর বাবা ছিল গা জ্বলে গেল। মুহাম্মদ যদি এক ওয়াহেদের দিকে, আহাদের দিকে মানুষকে ডাকে, আর মানুষ যদি আস্থে করে মুহাম্মাদের কাছে যায়, এক আল্লাহ ঈমান আনে, এক রবে, এক ইলাহাই ঈমান আনে, তাইলে আমাদের এই হাজার হাজার দেবতার উপায় কি? কিন্তু তারা প্রমাণ পেয়ে গেছে যে মুহাম্মাদের যে রবের দিকে ডাকে, এই রব সত্য নাকি মিথ্যা?
এই যাচাই বাছাই লম্বা কথা, তারা অবশেষে বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ সত্য, তার মালিকও। কিন্তু জানার পরেও চান্সে আছে যে যদি কখনো খোসা মারা যায়, যদি কখনো খোসা মারা যায়। 3 নম্বরে হলো রাজনৈতিক নেতারা, তারা আমার রসুলের বিরোধিতা করল, কারণ তারা এই কোরআন থেকে শোনার পরে বুঝলো এই কোরআন শুধু দুনিয়াতে নামাজ পড়ার জন্য আসে নাই, শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই কোরআন এসেছে জগৎ শাসন সংস্কার করতে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল ইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই কোরআন এসেছে দুনিয়ার সমস্ত আইন, দুনিয়ার ধর্ম, দুনিয়ার যত রাজনীতি, দুনিয়ার যত অর্থনীতি, দুনিয়ার যত পরিবার নীতি, দুনিয়ার যত সমাজনীতি, দুনিয়ার যত ব্যক্তি নীতি, এই সবগুলোকে অবসান করায় এ কোরআন এসেছে একমাত্র আমার আল্লাহ পাকের নীতি শিখানোর জন্য। এ কোরআন কোন নীতি শিখায়? সুবহানাল্লাহ বললেন না? এবার তাদের মনে মনে রাগ হয়ে গেল, কোরআন যদি মানুষদেরকে সব নীতিগুলো শিখায়, এর মধ্যে রাজনীতি পড়ে কিনা? কথা কয় না? পড়ে। আর কোরআন যদি রাজনীতি শিখায়, একবার যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তখন চেয়ারে থাকবে সৎ লোক নাকি বদলোক? কথা কয় না? আরে এখানেই তো গন্ডগোল। সব চেয়ারের মানুষগুলো একত্রিত হয়ে গেল, যে কোনো মুহূর্তে মুহাম্মাদের কোরআন মানুষের কাছে ছড়ায় যেতে পারে, কারণ মুহাম্মাদের কোরআনে আছে মধু, মুহাম্মাদের কোরআনে আছে জাদু, আর মুহাম্মাদের মধ্যে আছে মধু। কারণ মুহাম্মাদের সম্পর্কে মক্কার মানুষের জানতে বাকি আছে নাকি? আমার রসুলকে তারা আল আমিন বলে, আমার রসুলকে তারা বিশ্ব ব্যাংক হিসাবে কোটি কোটি টাকাগুলো আমার রসুলের কাছে জমা রাখে। আমার রসুল কি একটা টাকার আমানতের খেয়ানত করেছে? আমার রসুল কি জিন্দেগিতে একটা কথা মিথ্যা বলেছে? আমার রসুল কি কখনো ওয়াদা করে ওয়াদার খেলাফ করেছে? কথা কয় না? খেলাফ করেছে। কাজেই তারা জানে মুহাম্মদ যেটা বলে ওটা মিথ্যা নাকি সত্য? কথা কয় না? আর মুহাম্মদ যেটা বলে ওটা মন গড়া নাকি আল্লাহর কথা? একবার যদি আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে যায়, সময় আসবে এমন মানুষ ঈমান আনার পরে ঈমানের জন্য করে জীবন দিয়ে দিবে, ঈমান দিবে। কথা কয় না? প্রমাণ আছে নাকি নাই? কি করা যায়? তারা মিটিং বসালো। কি করালো? কয় দল? যৌথ বাহিনী। কয় দল? 3 দল মিটিং বসলো। খেয়াল করেন, মিটিং এর আলোচনা শুরু হবে। আমি গতকাল এখান থেকে আলোচনা রেখে আসছিলাম। মিটিং এর আলোচনা শুরু হবে ঠিক এমন সময় আবু জাহেলের একজন কাছের বন্ধু, মানুষের কাছের ঘনিষ্ঠ বন্ধু থাকে না, যার কাছে বিবি বউ বাচ্চার গোপন কথা পর্যন্ত বলা যায়, এরকম বন্ধু থাকে না? আবু জাহেলের এরকম 5-7 জন বন্ধু ছিল। তাফসিরে ইবনে কাসির লিখে যে তার মধ্যে সবচাইতে ক্লোজ ফ্রেন্ডের নাম হচ্ছে আকনাস ইবনে শুরাইক। কি নাম? আকনাস ইবনে শুরাইক। হাত ধরে কয়, দোস্ত চল, তোর সাথে আমার কথা আছে। কি আছে? কথা আছে। একবার মরুভূমি মাঠের ভিতরে নিয়ে গেছে। বলে, দোস্ত শোন, আজকে যে কথাটা জিজ্ঞাসা করব এড়ায় যাওয়ার সুযোগ নাই, তোকে জবাব দিতেই হবে। আবু জাহেল কয়, এটা তো মহা মুসিবত দোস্ত, এমন করে তো কখনো আমাকে ধরিস নাই, বল কি বলবি? কয়, দোস্ত ওয়াদা কর, সঠিক কথা বলবি। ওয়াদা করলাম। কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
আর তার কাছে যে কালাম আসে, ওহি আসে, সে যে নিজেকে নবী বলে দাবি করে আর মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয়, এই ব্যাপারে মক্কার প্রধানমন্ত্রী, তুই আমার দোস্ত, তোর মতামতটা কি বলেন তো। প্রশ্নটা ভালো না খারাপ? খুব খেয়াল করেন। আবু জাহেল কয়, দোস্ত তুই প্রশ্ন বা আমার কাছে জিজ্ঞাসা করার জিনিস পাইলি না? কয়, না দোস্ত, আজকে বলাই লাগবে। কথা বুঝতেছেন তো? আবু জাহেল কয়, তাইলে তাকায়া দেখ চতুর্দিকে কেউ আছে নাকি? কয়, না কেউ নাই। তাইলে তোর কানটা আমার মুখের কাছে আন, কারণ দেওয়ালেরও কান আছে। আনছে। আবু জাহেল কয়, দোস্ত শোন, মুহাম্মদ আল্লাহর নবী, নবী হইতে গেলে 3টা গুণ লাগে। কয়টা? 1 নম্বরে হুসনুল খুল, 2 নম্বরে ওহী, 3 নম্বরে মুজিজা। আমার রসুলের ভিতরে ছিল কিনা? আবু জাহেল কয়, দোস্ত আমি যতটুকু বুঝি জানি, মুহাম্মাদের ভিতরে গুণের কমতি, কোন রকমের কমতি নাই। আর মুহাম্মাদের কাছে যেটা আসে, কবি লাবিব তো জানাই দিয়েছে মানুষের লেখা, তাহলে জানতে বাকি আছে। কয়, শোন, এটা আমি জানি, তবে কারো কাছে বলি না, আজকেই প্রথম তোর কাছে শোনাই, মুহাম্মদ আল্লাহর নবী 100%, কোনো সন্দেহ। একটু চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। শত্রু যদি সার্টিফিকেট দেয় লোকটা নির্দোষ, ওর চাইতে বড় পাওয়া আর আছে? আছে নাকি? আমরা দেখেছি গত বছর 15ই আগস্ট বাংলার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, মনে আছে কথা? আজকে কক্সবাজারে মাহফিল হয়, সেই মাহফিল আজও আছে, সেই শ্রোতা আজও আছে। এই শ্রোতার মাঝে একটা মানুষ নাই, সেটা হলো আল্লামা। অন্তরটা, কলিজাটা ছিঁড়ে যেতে চাই, এই মাহফিল আবার করা যায়, 15 লক্ষ মানুষের সমাগম আবারও হয়। এই দৃশ্যটা দেখে বাংলার জমিনে যেই মানুষটা সবচাইতে খুশি হতো, আমার মন বলে ওটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি।